আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস পেজ সেটআপ শিখব। তো আমরা যাই প্রথমে বা জানি যে আসলে ফেসবুক পেজ কি, যেটাকে আমরা ফেসবুক বিজনেস পেজ বলি। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ফেসবুক পেজ লাগবে। তো ফেসবুক পেজ হলো ফেসবুকের একটা কি বলবো যে একটা সিস্টেম বা এক ধরনের একটা ব্যবস্থা, যেখানে সে আমাদের একটা প্রোফাইল দেয়, যে প্রোফাইলের মাধ্যমে আমরা আমাদের ব্যবসা, প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করি। আচ্ছা, এবং ফেসবুক দুই ধরনের সুবিধার মধ্যে, মানে একটি হয় ফেসবুকের প্রোফাইল, যেটা ব্যক্তি হয় আমি আপনি আমাদের, এবং এই প্রোফাইলের আন্ডারে আমরা পেজ ক্রিয়েট করি, সেটাকে হচ্ছে ফেসবুক পেজ বলা হয়। ওকে, তাহলে প্রোফাইল হলো ব্যক্তির নিজস্ব আইডেন্টিটি, যেমন এটা হচ্ছে প্রোফাইল, এবং এই নামে আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে আমাদের পেজ। ওকে, সো ওই পেজ হচ্ছে আমাদের এই প্রোফাইলের, মানে প্রোফাইল হচ্ছে বেজ, এই বেজের আন্ডারে থেকে থেকে আমাদের হচ্ছে পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, আচ্ছা, সো তাহলে প্রোফাইলে যদি আমরা এটাকে ব্রাউজ করি, মানে এটাকে আমরা যদি দেখি যে এই যে এরকম ভাবে আমরা প্রোফাইলটাকে হচ্ছে ব্যবহার করি, আপনারা সবাই ব্যবহার করেন। এই যে এখানে প্রোফাইলের যাবতীয় সবকিছু আছে, এই যে এরকম। আর তাহলে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা আমাদের প্রোফাইল। আর আমাদের পেজ কোনটা? আমাদের পেজ হচ্ছে এই যে এটা, আমাদের পেজ হচ্ছে এটা। ওকে, এখন বড় সুবিধা যেটা, পেজও হচ্ছে প্রোফাইলের মতোই কাজ করে। এই যে এখানেও আপনি আপনি মানে আহ, যাদের পোস্ট দেখতে চান বা যাদেরকে ফলো করতে চান, ফলো করতে পারবেন। ওকে, আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যখন আমরা ফেসবুক নিয়ে কাজ করি, তখন ম্যান্ডেটরি একটি বিষয় হয়ে যায় এই ফেসবুক পেজ। ওকে, আচ্ছা, ফেসবুক পেজ আসলে কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আসলে খুব বেশি একটা মনে হয় বলার প্রয়োজন নেই। সেটা হচ্ছে যে এই ফেসবুক পেজ আপনার ব্যবসার অনলাইন পরিচয় তৈরি করে দেয়, পরে আর কি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে, তারপর পেইড বিজ্ঞাপন চালাতে সাহায্য করে। পেজের মাধ্যমে আমরা অ্যাড চালাতে পারি, প্রোফাইলে অ্যাড চালানো যায় না। ইনসাইটস বা পারফরমেন্স ডেটা দেখা যায়। তারপরে তারপরে হচ্ছে ওয়েবসাইট ছাড়া বিক্রি করার সুযোগ দেয়, মানে যদি আমাদের ওয়েবসাইট নাও থাকে আমরা ফেসবুক পেজ দিয়ে সেল করতে পারবো। মানে যেটা হচ্ছে আমাদের এফ কমার্স বা ফেসবুক কমার্স, এই শব্দটা আপনারা সবাই চেনেন আর কি বা জানেন, সেটার কথাই এখানে বলা হচ্ছে। ওয়েবসাইট না থাকলেও আপনি ওয়েবসাইটের মতোই ফেসবুক পেজকে ব্যবহার করতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে যেটা, যে ফেসবুক পেজ সেটআপ কিভাবে আপনি করবেন। ফার্স্টে তো আপনার প্রোফাইল লাগবে, প্রোফাইল থেকে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, যেমন এখানে স্টেপগুলো আমি দিয়ে দিয়েছি, এটা ফলো করে হচ্ছে আপনারা পেজটা ক্রিয়েট করতে পারবেন। ওকে, এই যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন, মেনুতে যাবেন, ক্রিয়েটে যাবেন, পেজে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, যেমন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, আমাদের প্রোফাইল থেকে আমরা হচ্ছে যে এখান থেকে প্রোফাইলে যাব, সি প্রোফাইল, দেন এখান থেকে মেনুতে যাব, যাওয়ার পরে এই যে এখানে পেজ আছে, অনেক কিছু আছে, এগুলো হচ্ছে সবই ক্রিয়েট করা যায়। পোস্ট ক্রিয়েট করা যায়, স্টোরি ক্রিয়েট করা যায়, রিল ক্রিয়েট করা যায়, বা আপলোড করা যায়, লাইভ ইভেন্ট আপলোড করা যায়, দেওয়া যায় পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, লিস্টিং। ওকে, সো এখান থেকে আমরা পেজে ক্লিক করবো। ওকে, এই যে পেজে ক্লিক করলে এখানে আপনার পেজের নেম দিতে হবে, এটা রিকোয়ার্ড দিতেই হবে, ক্যাটাগরি রিকোয়ার্ড, এবং বায়োটা অপশনাল। এইসব জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। ওকে, আচ্ছা, সো আপনার ব্যবসার নাম আপনাকে খুঁজে বের করতে হবে, এটা রিসার্চ করে বের করা খুবই গুরুত্বপূর্ণ, যে যাতে এটা ইউনিক হয় এবং মানুষ যাতে খুঁজে পায়, একটা একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে। তারপর বায়ো লিখতে হবে, ক্যাটাগরি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, দেন আমরা কি করব, পেজটা ক্রিয়েট করার পরে, মানে জাস্ট এখান থেকে জাস্ট এগুলো দেওয়ার পরে আপনি এই যে ক্রিয়েট পেজে ক্লিক করলে পেজ ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েট হওয়ার পরে আপনি এটাকে এই জায়গাতেই খুঁজে পাবেন। ওকে, এই যে এই জায়গাতে খুঁজে পাবেন। ফাইন, এরপরে আমাদের প্রোফাইল ফটো এবং কাভার ফটো অ্যাড করতে হবে। প্রোফাইল ফটো হচ্ছে যে আপনার ব্র্যান্ডের লোগো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা ভালো। আর কাভার ফটোর ক্ষেত্রে ক্যানভা ব্যবহার করে তৈরি করতে পারেন, অথবা মানে যেটা দিয়ে আপনারা কমফোর্ট ফিল করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ, যেটা দিয়ে আর কি একটু তৈরি করলেই হবে। ওকে, ফাইন, সো ভালো কথা। নেক্সট হচ্ছে
পেজ ইনফো কমপ্লিট করতে হবে আমাদের, কমপ্লিট দ্য পেজ ইনফো। তার মানে হচ্ছে যে অ্যাবাউট সেকশনে যাবো এবং এখানে গিয়ে ইউজার নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, লোকেশন দিতে হবে, ওয়ার্কিং আওয়ার দিতে হবে। এগুলো সব যখন দেওয়া থাকে পেজটা অনেক সুন্দর বা অপটিমাইজড লাগে। যেমন এই যে এখানে এটা তো আমাদের প্রোফাইল, আমরা যদি পেজে যাই, আমরা পেজে গেলাম, এই যে সি পেজ, এখানে এই যে বেশ কিছু ডিটেলস এখানে দিয়ে রেখেছি আমি, তবে সময়ের মানে স্বল্পতার কারণে আসলে ফেসবুক নিয়ে খুব একটা বসা হয় না। সো এই জন্যই কিছু ইনফরমেশন মানে এখানে অ্যাড করি নাই আমি এখনো, বাট এটা আমাদের সব দিয়ে দিতে হবে। তারপরে ইমেল আছে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, পেজের মানে এটাকে কি বলে টাইপস দেওয়া আছে, বায়ো দেওয়া আছে, এখানে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, মানে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, অলওয়েজ ওপেন ইত্যাদি। এখানে কাভার ফটো আছে, এখানে প্রোফাইল পিকচার আছে। ওকে, আর নিচের দিকে এই যে পোস্টগুলো করা আছে, এখানে কিছু ফিচার্ড বিষয় আছে, ফিচার্ড সেকশন টেকশন আছে আর কি, অমুক তমুক, এখানে পোস্টগুলো দেওয়া আছে। ওকে, এই যে আর এই পাশে আমরা যেটা দেখছি, এই পাশে বলতে যে বাম পাশে, আমার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে পেজ ম্যানেজ করার জন্য আমাদের কোন কোন টুলস দরকার হতে পারে সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, এই যে এটা হাইড হয় আবার সামনে আসে, প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, তারপর ইনসাইটস আছে, অ্যাড সেন্টার আছে, ক্রিয়েট অ্যাডস আছে, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট সেটিংস, মুক্তমুখ হাবিজাবি, মেটা বিজনেস সুইট, এই সব হাবিজাবি এখানে আছে, অনেক কিছু আছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ঠিকঠাক করতে হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে কল টু অ্যাকশন অ্যাড করতে হবে বা সিটিএ অ্যাড করবো আমরা কিভাবে? ফেসবুক পেজের নিচে বোতাম বা একটা সিটিএ বাটন দেওয়া লাগে, যেমন স্বপ্নাও, সেন্ড মেসেজ, অমুক তমুক হাবি যাবি, মানে অমুক তমুক আর কি, যাতে মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে সহজে। এরপরে আমাদের ফার্স্ট কন্টেন্ট পোস্ট করতে হবে, যেমন হচ্ছে যে এরকম বলি আমরা, এই যে যেমন এরকম টাইপের আর কি, হ্যাঁ, এরকম টাইপের পোস্ট আমাদের তৈরি করতে হবে। ওকে, তো সেটা হবে আপনার বিজনেস বা ব্র্যান্ড রিলেটেড। ওকে, আচ্ছা, এক্সাম্পল পোস্ট হিসেবে, শার্ট হিসেবে ছবিতে আপনার নতুন শার্টের কালেকশন দিতে পারেন যদি আপনার প্রোডাক্ট এটা হয়। ক্যাপশনে হচ্ছে যে ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ প্রিমিয়াম ফর্মাল শার্টস, পারফেক্ট ফিট, সফট ফ্যাব্রিক অ্যান্ড এলিগেন্ট লুক, অর্ডার নাও অ্যান্ড আপগ্রেড ইউর স্টাইল। হ্যাশট্যাগ হচ্ছে স্মার্ট স্টাইল বিডি, আমাদের পেজের নাম ফর্মাল শার্ট মেন্স ফ্যাশন। ওকে, সো এটা হচ্ছে যে জাস্ট একটা মানে নর্মাল একটা পোস্ট, আমাদের বিজনেস বা আমাদের ব্র্যান্ডের উপর বেস করে আমাদের এই পোস্ট রেডি করতে হবে। এরপরে আসি মেটা বিজনেস সুইট সম্পর্কে। মেটা বিজনেস সুইটটাকে আমাদের পেজ হয়ে গেল, পেজ হয়ে যাওয়ার পরে আমরা মেটা বিজনেস সুইটে হচ্ছে আসবো। ওকে, আচ্ছা, পেজ সম্পর্কে আমরা হচ্ছে যাবতীয় সবকিছু জেনেছি। দেন আপনি এই যে এটা আরো অপটিমাইজ করতে পারেন, এই যে এই জায়গাগুলো থেকে, মানে এগুলো দেখে নেবেন আপনারা আপনাদের মতো করে, আপনাদের ইনফরমেশনগুলো এখানে হচ্ছে জাস্ট আপনি অ্যাড করে দেবেন। ওকে, আচ্ছা, ভালো কথা। সো আমরা মেটা বিজনেস সুইটে আসি। মেটা বিজনেস সুইটটা হচ্ছে যে আগে এটাকে ফেসবুক বিজনেস সুইট বলা হতো, বা সহজভাবে বলতে গেলে বলা যায় ফেসবুকের একটি ফিচার বা একটি টুল, যেটি আপনাকে এক জায়গা থেকে আপনার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মেসেজ, অ্যাড এবং অ্যানালিটিক্স ম্যানেজ করতে সাহায্য করে। মানে একটা জায়গাতে আপনি সবকিছু পেয়ে যান। এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের ইন্টারফেস। ওকে, এই যে এখানে এখানে আমরা আমাদের পেজগুলো দেখতে পাই, বিজনেস অ্যাকাউন্ট দেখতে পারি, এবং যে মানে কোন বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কোন কোন আছে, পেজ আছে, বা কোন কোন অ্যাসেট আছে, অ্যাসেট বলা হয়, সব এখানে আমরা হচ্ছে দেখতে পারি। ওকে, আচ্ছা, ফাইন। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। ওকে, এক জায়গা থেকে মানে মেটা বিজনেস সুইটের সুবিধা কি, একটি জায়গা থেকে পোস্ট, মেসেজ, কমেন্ট ম্যানেজ করা যায়, পোস্ট শিডিউল করে সময় মতো অটো আপলোড করা যায়, পেজ ও ইনস্টাগ্রামে একসাথে কানেক্ট করা যায়। যেমন এখানে আমার হচ্ছে যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ সব একসাথে অ্যাড করা আছে। আচ্ছা, তারপর ইনসাইটস দেখা যায়, যেমন রিচ, এঙ্গেজমেন্ট, সেলস ইত্যাদি, বিজ্ঞাপন চালানো, বাজেট নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো কিভাবে আপনি এটাতে অ্যাক্সেস করবেন? প্রথম বিষয়, আপনার ফেসবুক প্রোফাইলটা লগ ইন থাকতে হবে পাশের ট্যাবে বা আপনার ব্রাউজারে।
দেন আপনি হচ্ছে যে business.facebook.com ব্রাউজ করবেন, অথবা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলেও পারবেন। এরপর ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে যাবেন ওখানে। তারপরে ওখান থেকে আপনার পেজকে আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, তারপরে যেমন বিষয়টা হচ্ছে, আমরা যদি দেখি এখানে স্টেপগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা একেবারে ইসে চলে যাচ্ছি, এই যে মেটা বিজনেস সুইটে। ওকে, সো এখান থেকে আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আছে কি আমাদের বিজনেস পোর্টফোলিও। ওকে, আচ্ছা, অ্যান্ড আরো বিজনেস পোর্টফোলিও যে আমরা তৈরি করতে পারবো। আর মানে বিজনেস পোর্টফোলিও মানে হলো যে একটা ফাইলের মতো বা একটা বক্সের মতো, যে বক্সের মধ্যে আমরা অনেক অ্যাসেট রাখতে পারি। যেমন অ্যাসেট হতে পারে আমাদের পেজ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের পিক্সেল, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইনস্টাগ্রাম, অমুক তমুক হাবিজাবি। ওকে, তো এখান থেকে আমি মানে মনে করেন যে এই বিজনেস পোর্টফোলিওর আমি হচ্ছে এইখানে এখানে তো আমি আছি অলরেডি সিলেক্ট করা অবস্থা। এর সেটিংস আমি যাব। হ্যাঁ, তাহলে আমি ক্লিক করলাম ওই সেটিংস আইকনে, দেন আমাকে হচ্ছে এখানে নিয়ে আসলো। আচ্ছা, যদিও এখানে ভেরিফাই করতে বলছে, আমরা একটু ব্যাক করি, দেখি আমি ভেরিফাইটা জাস্ট একটা ইয়া দিলেই হবে। আচ্ছা, দেন আপাতত যেটা করি, ধরি আমি হচ্ছে যে এটাতে দেখাই, দেখি এখানে কি চাই আমাদের। ধরি আমি এই পেজে আসলাম। হ্যাঁ, এখন এই পেজের যাবতীয় এই যে হোমে কি কি আছে সব আমরা দেখতে পারবো এখানে। নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, কন্টেন্ট প্ল্যানার, কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেট প্লেস, ইনসাইটস, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস, সব কিছু মানে অনেক কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং খেয়াল করবেন সবসময় কোন বিজনেস পোর্টফোলিওতে আপনি আছেন, মানে কোন বিজনেস ম্যানেজারে আপনি আছেন, এবং তার মধ্যে কি কি অ্যাসেট অ্যাড করা আছে। ওকে, সো এটা তো না, এটাতে যাই আমি। এটাতে গেলে আমি হচ্ছে ধরেন এটাতে যাব। তো এই পেজের মেসেজগুলো যদি আমি দেখি, এই যে ইনবক্সে ক্লিক করলাম, আমাদের ইনবক্সটা এখানে ওপেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা কি করি, মেটা বিজনেস সুইটটাকে হচ্ছে আমরা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, সো এই হচ্ছে মেটা বিজনেস সুইটের বিষয়। এখানে আসলে আমরা যেটা করি যে সবকিছু একসাথে মানে ম্যানেজ করার জন্য এটাকেই ব্যবহার করি। আচ্ছা, এখানে আমরা কিছু টিপস রাখতে পারি, সেটা হচ্ছে বায়ো এবং কভার ফটো প্রত্যেক 2-3 মাস পর পর আপডেট করাটা ভালো। সেক্ষেত্রে মানে একটা আপডেটেড ভার্সন থাকে, বা মানে আপডেট আমরা করছি, অ্যাক্টিভিটি আছে, এটা বোঝা যায়। সব পোস্টে ব্র্যান্ড লোগো অ্যাড করা ভালো, ব্র্যান্ডে যে লোগো থাকবে সেটা পেজ ট্রান্সপারেন্সি সঠিকভাবে পূরণ করতে হবে আমাদের। তার মানে যে যে 13 থেকে 14টা যে স্টেপ থাকে সেগুলো ফিল আপ করতে হবে, এবং ইনসাইটস দেখে সময় অনুযায়ী পোস্ট করতে হবে, যেমন 7টা থেকে 9টার মধ্যে ইত্যাদি ইত্যাদি টাইমে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে ফেসবুক পেজের কি বলবো যে বেসিক বিষয়গুলা। এই যে যেমন এখানে আপনারা যদি আসেন অনেক কিছু দেখতে পারবেন, হোম, ইনসাইটস, কন্টেন্ট, মনিটাইজেশন, এঙ্গেজমেন্ট, এবং এই যে পেজ স্ট্যাটাস দেওয়া আছে এখানে অনেক কিছু। তো আপনাদের কাজ হবে পেজটাকে ক্রিয়েট করা, এবং দেন পেজটাকে ক্রিয়েট করে এগুলো অপটিমাইজেশনের কাজকর্ম হচ্ছে করা। ওকে, আচ্ছা, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।